আজ আমি স্পষ্ট কথা বলবো। এই একটি বাক্যই রেড অ্যালার্ট জারি করার জন্য যথেষ্ট ছিল। উপস্থাপক কোথায় হাত রাখবেন বুঝতে পারছিলেন না। প্রথমেই তিনি সবচেয়ে বিতর্কিত বিষয় অর্থ নিয়ে আক্রমণ করলেন, মুকুট কেনা, আর্থিক কারসাজি বা গোপন সমর্থন নিয়ে। অভিযোগের জবাবে ফাতিমা বিরক্ত বা আবেগপ্রবণ না হয়ে বক্তব্য দিলেন। তিনি দেখালেন যে বিচারকদের স্কোরিং পরিবর্তন করা অসম্ভব। এরপর এলো ব্যক্তিগত অংশটি। ফাতিমা হাসলেন, একটি বিপজ্জনক হাসি। আমার নামে যতগুলো জীবন বানানো হয়েছে ততগুলো জীবন যদি আমার যাপনের সময় থাকত, তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, তাহলে আমি হতাম পৃথিবীর সবচেয়ে দক্ষ নারী। স্টুডিও তখন আর স্টুডিও ছিল না, যেন একটি আদালত। ঐতিহাসিক ছিল শুধু তার কথা নয়, বরং কথাবার্তা বলার ভঙ্গি। তার দেহভঙ্গি ছিল নিরাপত্তার মানচিত্র। তার কণ্ঠস্বর কাঁপেনি। এই ধরনের ধারাবাহিকতা কেবল তখনই আসে যখন একজন ব্যক্তি জানেন যে সে সঠিক। অভ্যন্তরীণ ফাঁস নিয়ে আপনি কি বলবেন ফাতিমা? সংগঠনের সদস্যরা বলেছিল যে আপনি প্রতিযোগিতার আগে থেকেই সুবিধা পেয়ে এসেছেন। ফাতিমা হাসলেন, তারপর চুল কানের পিছনে সরিয়ে বললেন, উত্তর দেওয়ার আগে আমি চাই আমরা একসঙ্গে একটা বিষয় নিয়ে ভাবি, কারা তথ্য ফাঁস করে এবং কেন। তিনি বললেন, যখন কেউ আপনাকে ধ্বংস করতে চায় তখন সে সত্য দিয়ে তা করে না। সত্য একটি সৎ অস্ত্র। পক্ষান্তরে তথ্য ফাঁস সর্বদা সেই সব মানুষের কাছ থেকে আসে যারা লুকিয়ে থাকে, যারা ভয় পায়, যারা মন গড়া কথা তৈরি করে। যা প্রকাশিত হয়েছিল তা ছিল কাল্পনিক গল্প, যা প্রমাণের উপর ভিত্তি করে নয়।